তোমরা ভূতের গল্প লিখবে বলে আমাকে মহাবিপাকে ফেলে দিয়েছ। কাজেই আমার ভাই ফল্গু, যে ছিল গোপ্পী রাজা, তার বলা গল্প ছাড়া আমার আর উপায় কি? ফল্গু ছোটবেলা থেকে সবকিছুকে বলতো আমার পোষা। রাস্তার রোগা সুটকো নেড়ি কুকুর ধরে এনে খেতে দিত, ওরা ওর পোষা কুকুর। বাড়ি বোঝাই বেড়াল, ওর পোষা বেড়াল। বড় হবার পর ফল্গু সবসময় ট্রেনে জায়গা পেত ঘুমোবার জন্য, ওর জায়গা হয়ে যেত। যাবে বহরমপুর, বলছে চলো না, পুজোর ভিড়ে সময় হলো তোর। আরে শুয়ে চলে যাবে। কি করে যাব? রামবেরিজ তখন বলতো আমার পোষা কুলি। সত্যি আধবুড়ো বিরক্ত বিরক্ত মুখ রামবেরিজ আমাদের ঢুকিয়ে দিল ট্রেনে। শোবার জায়গাও পেলাম। শিয়ালদা থেকে আমি গেলে ও জায়গা করে দেবে, না দিদি আমি থাকলে রামবেরিজ জায়গা করে দেবে। এর মানে কি? ও আমার পোষা কুলি? এরপর থেকে সব জায়গায় তো শিয়ালদা দিয়ে যাবার নয়, হাওড়া গিয়েও ফল্গু যেখানেই যায় কখনো জায়গা পেতে কষ্ট হয় না ওর। রামবেরিজ নাকি জায়গা করে দেয়? ফল্গু তাই বলে। পাটনায় চাকরি করতে গেলে পাটনা থেকে রামবেরিজ ওকে টেনে জায়গা করে দেয়। আমি বললাম সেটা কেমন করে হয়? পোষাকুলি তো সর্বদা কাছে থাকে। একদিন ওর বন্ধু বীরুকে জিজ্ঞাসা করলাম, বীরু রামবেরিজ কে রে? ও নাকি ফল্গুর পোষাকুলি। বীরু বলল সে তো বহরমপুর ছিল, কবে মারা গেছে। ফল্গুকে আমি চেপে ধরলাম, এই সত্যি কথাটা কি বলতো? ফল্গু বলল বলতে পারি, তবে কাউকে বলতে পারবে না, কথা দিচ্ছ? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আজ সে কথা ফাঁস করে দিচ্ছি। কেননা ফল্গু আর বীরু দুজনেই যে কোথায় গেল একজনের পর আর একজন, আজ 10 বছর ধরেই তারা নিরুদ্দেশ। সব জায়গায় ঠিকানা হয় না, ওদের সঙ্গে আবার দেখা হবে এমন কোনো উপায়ও নেই। ফল্গু আমাকে এসব গল্প বলতে বলতেই বহরমপুরের বাড়ির দোতলায় নিয়ে যেত। দক্ষিণের বারান্দায় আমরা জমিয়ে বসতাম। ঠিক দুপুরে বাগানে পাতা ঝরত, পাখি ডাকত, ফল্গু গল্প বলতো। সেসব গল্প ভাগ্যে মনে ধরে রেখেছিলাম। ফল্গু যা বলল সেটাই এখানে গুছিয়ে বলি। আমার 4 ভাই ছিল, এখন আছে একজন। অনিশের চেয়ে আর 2 বছরের ছোট, অবুর চেয়ে ফল্গু 6 বছরের ছোট, ফল্গুর চেয়ে টাচু 4 বছরের ছোট। স্কুল জীবনে সবাই বহরমপুরে পড়েছে, কলেজ জীবনেও অনেকটা। এরা সবাই যে যার বয়সে সমবয়সী বন্ধুদের সঙ্গে অন্তহীন বাঁদরামি করেছে। যেমন বন্ধুদের সঙ্গে রোগীর সেবা করেছে, হাসপাতালে রাত জেগেছে, জাত বিচার না করে মরা পুড়িয়েছে, পথ থেকে রোগী তুলে নিয়ে হাসপাতালে দিয়েছে। ফল্গুর বন্ধুদের মধ্যে কুণাল, চিনু, শিবেন, হানিফ, বীরু এদের কথা খুব মনে পড়ে। রামবেরিজ নাকি বহরমপুরেরই কুলি ছিল। কি একটা অসুখ হয়, ফল্গুরা ওকে হাসপাতালে দেয়। রুগী দিলে সে রুগী কেমন আছে তা দেখতেও যেতে হতো, আর তাই যেত ওরা। ডিউটি ভাগ করে করে নিত। সেদিন ফল্গুও গিয়েছিল। রামবেরিজের অবস্থা তখন খুবই খারাপ। জ্বর যে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ফল্গুকে রামবেরিজ চিনতে পারল। বলল, ফল্গু দাদা আমি আর বাঁচব না, তোমার বাড়িতে চিঠি দেব? না না, ছেলে চাষ করছে, এখন আসতে পারবে না। তাহলে কি করব বলো? ও হাঁপিয়ে হাঁপিয়ে টেনে টেনে বলল, ওর ঘরে একটা মাথার বালিশ আছে, বালিশের মধ্যে 200 টাকা রেখেছে। ফল্গু যেন টাকাটা নিজের কাছে রাখে। আর একটা চিঠি লিখে দাও রামপ্রসাদ কাহারকে। লিখবে এই চিঠিটা নিয়ে আসবে, তোমাকে দেখাবে। রামপ্রসাদের ডান হাতে উল্কিতে নাম লেখা আছে। সব দেখে নিয়ে তুমি ওকে টাকাটা দেবে। বলবে ওই টাকায় আমার ছেলে যেন বলদ কেনে, আর কোনো কাজে না যেন খরচ করে। সে আসতে পারবে, আমার সঙ্গে তো এসেছে গত বছর। রামবেরিজ আর বাঁচেনি। ফল্গু মিউনিসিপ্যালিটির ধানুকে দিয়ে হিন্দিতে চিঠি লিখেছিল। সে চিঠি পেয়েছিল, আর রামপ্রসাদ কাহার কাঁদতে কাঁদতে এসে সে টাকা নিয়েও যায়। এসব চুকে টুকে যাবার পর
ফল্গু কলকাতা আসছে রাতের ট্রেনে। কে যেন চাপা গলায় ডাকলো, এ বাবু, এ ফল্গু দাদা, এদিকে এসো ব্রিজের তলায়। ফল্গু দেখে রাম ব্রিজ। আমি বললাম, তুই ভয় পাসনি? ভয় পেলাম বলেই রাগ হলো। বললাম, মোড়ে গিয়ে বহরমপুর স্টেশনে তুমি ঘুরছো? ও বলল, বাবু, তুমি যেদিন যেখানে যাবে রাম ব্রিজ তোমাকে জায়গা করে দেবে, তুমি শুধু মনে মনে আমাকে ডাকবে। সবসময় বহরমপুরে থাকবো নাকি আমি? বাবু, শিয়ালদা, হাওড়া, গয়া, পাটনা, ছাপড়া সব জায়গায় যেতে পারে রেলের লাইসেন্স পাওয়া কুলি আমি। বটে, ফেরার সময় দেখা যাবে। এখন শোবার জায়গা চাই তো। হ্যাঁ, সেকেন্ড ক্লাস। আরে ছোট দিজিয়ে সেকেন্ড ক্লাস, এই ফার্স্ট ক্লাসটাই উঠুন, কেউ উঠবে না, আরামসে চলে যান। সত্যি কেউ ওঠেনি। শিয়ালদাতেও ফল্গু রাম ব্রিজের কথা মনে করলেই রাম ব্রিজকে পেয়েছে। শুধু কি তাই, একবার তো এক ঝুড়ি আমই দিয়ে গেল, বলল নিয়ে যান কলকাতা। আমি বললাম, চুরি করে আনলে? যারা নামিয়ে নিচ্ছে তারা কি চোর নয়? আগে বহরমপুরে আটকেছিলাম, জানতাম না। এখন তো দেখছি রেলে কিচুরি। যাকে জিনিসপত্র এনো না, জায়গা করে দিচ্ছ, এটাই যথেষ্ট। করবো না বাবু, আপনি আমার কাকার ছেলেকে জানেন না, ও একটা ডাক পিয়ন, সব টাকা মেরে দেয়, নইলে বলদ এবারেও কেনা হতো না। সেবার বম্বে থেকে ফিরবে ফল্গু। বম্বেতে দাদা স্টেশনও রাম ব্রিজকে পাবে তা ভাবে না। হাতে টিকিট, ঢোকার উপায় নেই। এখানে যদি রাম ব্রিজ থাকতো, মনে করার সঙ্গে সঙ্গে রাম ব্রিজ হাজির। আরে উঠুন, মাল আমাকে দিন। আরে আমি তো আপনার সঙ্গে ঘুরি সব সময়। হ্যাঁ, সব সময়। দেখি না কেন, রেল স্টেশন ছেড়ে তো যেতে পারি না আমরা। বলে টলে ফল্গু বলল, এই হলো রাম ব্রিজের গল্প। এরকম একটা রাম ব্রিজ থাকলে ট্রেনে জায়গা পাওয়া কোনো ব্যাপার না কি? সত্যি বলতে কি, রাম ব্রিজ মাঝে মাঝে ফল্গুর সঙ্গে ঘোরার সময় যদিও দেখেছি, ফল্গু যেদিন থেকে নেই সেদিন থেকে তো আর তাকে তো দেখার উপায়ও নেই। এই হলো ফল্গুর পোষাভূত রাম ব্রিজের গল্প। আবার যদি মনে পড়ে কিছু, আবার আমি পরে বলবো। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।